আমার পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে বঙ্গবন্ধুর ছবিটি তাকে দেখিয়ে বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমার সমস্ত স্বাধীনতা একটি নামের মধ্যে, শেখ মুজিবুর রহমান। কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান শিক্ষক ও আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকারা এবং আমার সহপাঠী ভাই বোনেরা যারা আজকের এই মঞ্চে উপস্থিত আছেন, তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারদিকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা, বাবার দেওয়া একটি চাদর গায়ে দিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছে ছোট্ট একটি শিশু। তখন হঠাৎ সে রাস্তার পাশের মধ্যে একটি গাছের নিচে একটি বৃদ্ধাকে বসে থাকতে দেখে এবং দেখতে যে বৃদ্ধাটি কনকনে শীতে থর থর করে কাঁপছে। সে এই দৃশ্যটি দেখে আর স্থির থাকতে পারলো না, তিনি দৌড়ে ছুটে গেল সেই বৃদ্ধার কাছে। তখন সে বৃদ্ধার কাছে গিয়ে তার গায়ের চাদরটি খুলে পরিয়ে দিলেন সেই বৃদ্ধাকে। তিনি একটি বারের জন্য ভাবলেন না, আমার বাড়ি যাওয়ার জন্য যে বাকিটুকু পথ বাকি আছে, আমি এই শীতের মধ্যে সেই বাকিটুকু পথ কিভাবে যাব। ভাববেনই বা কেন? কিন্তু হচ্ছে মানবতার ফেরিওয়ালা, কারণ তিনি গরিব দুঃখী মানুষের সকলের দুঃখ কষ্ট বুঝতেন। 1952 সালে ফরিদপুর জেলা থেকে টানা কয়েকদিন অনশনের পর বাসায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটু বিশ্রামের জন্য যখন তার প্রিয়তমা সহধর্মিনীর পাশে বসলেন, তখন তার পাশে ছিল হাসিনা এবং শেখ কামাল। শেখ কামাল বারবার বঙ্গবন্ধুর দিকে ফিরে তাকাচ্ছে এবং এক সময় সে হঠাৎ বলে উঠলো, হাসিনাপু, হাসিনাপু, কি তোমার আব্বুকে আব্বু বলে ডাকতে পারি? অথচ তিনি হচ্ছে তার পিতা। তিনি জানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ এবং জনতার জন্য কারাবরণ করতে গিয়ে তিনি তার সন্তানদের কাছে সময় দিতে পারেননি, কারণ তিনি তো দেশের মানুষকে ভালোবাসতেন। হ্যাঁ, যিনি দেশের মানুষের জন্য তার সন্তানকে সময় দিতে পারেননি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তানি কারাগার থেকে ফিরে এসে 10 জানুয়ারি এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আজ আমার জীবনের সব স্বাদ পূর্ণ হয়েছে, আজ আমি বেশ খুশি, আজ আমার বাংলার মানুষ প্রাণ ভরে বাঁচতে পারবে। কিন্তু আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যেদিন দেখবো আমার বাংলার মানুষ প্রাণ ভরে খেতে পারছে না, যেদিন দেখবো আমার বাংলার মায়েরা তাদের বস্ত্র পাচ্ছে না, যেদিন দেখবো আমার বাংলার যুবকরা তাদের চাকরি পাচ্ছে না, তখনই আমার স্বাধীনতা শব্দটি ব্যর্থ হয়ে যাবে। কিন্তু হায় দুর্ভাগ্য, হায় আফসোস আমরা আমাদের সেই কবিকে ধরে রাখতে পারিনি। 1975 সালের 15 আগস্ট তিনি 1973 সালে আমার বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, I have seen শেখ মুজিব। আমি হিমালয় বা পর্বতমালা দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একটি উদার মানুষ দেখেছি। দেখবেই তো, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনের চেষ্টা দিয়ে হিমালয়ের মতো বাংলার সকল মানুষকে আগলে রাখার চেষ্টা করেছেন। তবুও শেষবার ঘুমিয়ে থাকার আগে আমার বলতে ইচ্ছা করেছিল, এই বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক আমি দেখিনি। তাই তো বার্লিনে যখন একজন বাউলিন বাদক আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, আমি তখন আমার পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে বঙ্গবন্ধুর ছবিটি তাকে দেখিয়ে বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ।